মত্তানন্দ মহারাজের কাছে। মহারাজ, আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই তথ্য, এই কথা যেটা বলেছেন উপরাষ্ট্রপতি, আপনি একজন হিন্দু সাধু হিসেবে এর সঙ্গে কতটা একমত যে ভারতবর্ষে এই মুহূর্তে ধর্মান্তরকরণ করার একটি সিনিস্টার প্লট উনি বলছেন, শয়তানের পরিকল্পনা চলছে এবং তার কারণ হচ্ছে গোটা দেশটা দখল করতে চায় এক পক্ষ। আপনি এর সঙ্গে সহমত কিনা এবং আপনার কাছে কি তথ্য আছে, তারপর আমি ডিবেট শুরু করছি। বলুন মহারাজ। উপরাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন একেবারে সম্পূর্ণ সহমত। সারা ভারতবর্ষ জুড়ে মুসলমান এবং খ্রিস্টান এই দুটি ধর্মের পক্ষ থেকে যেভাবে ছলে বলে কৌশলে ধর্মান্তরিতকরণ চলেছে, তাতে ভারতবর্ষে সনাতন ধর্মের ভবিষ্যৎ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় চলে যাচ্ছে। কোনোভাবেই ধর্মান্তকরণকে আমরা সমর্থন করতে পারি না। মানুষ যদি নিজের ইচ্ছায় অন্য ধর্ম গ্রহণ করে সেটা একরকম, সেখানে কারোর কোনো কথা চলে না, কিন্তু তাকে শিক্ষা, তাকে অর্থ কিংবা এমন একটা পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দেওয়া হচ্ছে যে সেইটার মধ্যে ফেলে দিয়ে তাকে ধর্মান্তরিতকরণ করা, কিংবা ওষুধের লোভ দেখিয়ে, স্বাস্থ্যের লোভ দেখিয়ে নানানভাবে তাকে মোবিলাইজ করে অন্য ধর্মে নিয়ে যাওয়া, বিশেষ করে ইসলাম ধর্মে নিয়ে যাওয়া, খ্রিস্টান ধর্মে নিয়ে যাওয়া। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, সেখানে হাজার হাজার হিন্দু, হাজার হাজার সনাতনী হয় খ্রিস্টান হয়ে যাচ্ছে, নয় মুসলিম হয়ে যাচ্ছে। এটা কিন্তু সনাতন ধর্মের জন্য অত্যন্ত বিপজ্জনক, এটাকে কোনোভাবেই স্বীকার করা যায় না। উল্টো দিক থেকে আমাদের এটাও বলতে হবে, কিন্তু কোনো অনিচ্ছুক মুসলমানকে, অনিচ্ছুক খ্রিস্টানকেও আমরা জোর করে কখনো হিন্দু করি না বা করতে চাই না। অর্থাৎ মানুষের যে স্বাধীন ধর্মাচরণ, তার ওপরে কোনোভাবে কোনো প্রভাব বিস্তার করা, এটা বৈদিক সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এটা স্বীকার করে না। একদম ঠিক। আমি সুমনদার কাছে যাবো। সুমনদা, খুব স্পষ্টভাবে উপরাষ্ট্রপতি বলছেন যে এই দেশে, গোটা দেশ জুড়ে একটি সিনিস্টার প্লট, আবারও বলছি, শয়তানের পরিকল্পনা চলছে, একটা ভয়ঙ্কর পরিকল্পনা চলছে, যে ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস পরিবর্তন করা হচ্ছে খুব প্ল্যান করে। আপনি এই বক্তব্যকে সমর্থন করেন? এটা হচ্ছে না হচ্ছে না, বলুন। একটু আগে এখানে মাননীয় মহারাজ বললেন স্বাধীন ধর্মাচরণের কথা। একটা দেশে স্বাধীন ধর্মাচরণ তখনই সম্ভব যদি আপনি হেট্রেড বা হিংসা মুখের বাক্যের মাধ্যমে না ছড়ান। একজন আইনজীবী তথা এই সংবিধান, একজন সাংবিধানিক উপপ্রধান এই ভারতবর্ষের জগদীপ ধনকর সাহেব এই ধরনের কথাগুলো বলেছেন সত্যের ওপরে বেস করে নয়, মোহন ভগবত এবং নরেন্দ্র মোদী সরকারকে খুশি করে আরও একটা টার্ম উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি হওয়ার জন্য বলেছেন। এই ধরনের কথা একজন সাংবিধানিক মানুষের কাছ থেকে, যে যে একটা আমাদের আইনসভার উচ্চ কক্ষ যিনি চেয়ারম্যান বা অধ্যক্ষতা করেন, সে কি করে এই ধরনের কথা বলে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে আপনি বলছেন জগদীপ ধনকর যে বক্তব্য রেখেছে এটা সঠিক নয়, এটা বলছেন জোর জবরদস্তি প্যানেলিস্টদের উপরে এটা বলছেন, আমি জিজ্ঞাসা করছি না। এই ধরনের কথা, প্রথম কথা হচ্ছে এই ধরনের কথা বলা উনি যে পদ অলঙ্করণ করে রয়েছেন সেখানে স্বাভাবিক নয়, আমি মনে করি সেটা অন্যায়। এক, 2 নম্বর হচ্ছে যে যেখানে ভারতবর্ষের যে গ্রামে হোক, জেলাতে হোক, মহকুমাতে হোক, জোর করে যদি ধর্ম বদল করার জন্য চাপ দেওয়া হয়, সেটা হিন্দু মুসলমানকে চাপ দিক বা মুসলমান হিন্দুকে চাপ দিক, প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। এখানে অবশ্যই আনা উচিত। এখানে কোনো জগদীপ ধনকরের মন্তব্য যে ভারত জুড়ে জনবিন্যাস পরিবর্তন হচ্ছে, আপনি সমর্থন করেন কি করেন না? হিংসা ছড়াতে ভারতে জনবিন্যাস পরিবর্তন হচ্ছে, আপনি সমর্থন করেন কি করেন না? এই ধরনের ভাষণ দিতে পারেন না, এটা অসাংবিধানিক ভাষণ। বেশ, বুঝলাম। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বুঝলাম। সুমনদা বলতে দিয়েছি, এবার আমি বলতে দিয়েছি, বুঝলাম। সুমনদা, আপনি বলছেন ভারতের উপরাষ্ট্রপতি যে কথা বলছেন, ভারতের জনবিন্যাস বদল করা হচ্ছে, খুব একটা প্ল্যান করে করা হচ্ছে, সেই বক্তব্য আপনি সমর্থন করছেন না। আচ্ছা বেশ, আপনি সমর্থন করছেন না,
আপনার দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনুন। মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায়, সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। এই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ, যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য। টার্গেট করবে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।